দামি কেমনে হইল শোনো। আমার সন্তান যখন দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পর আমার সন্তানের মুখের মধ্যে আমি যখনই দুধের বোঁটাটা ঢুকায়া দিছি, কোনদিন আমি বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আজকে সন্তানকে তুমি দুধ পান করাও। টিভি সামনে চলতেছে, সন্তানরে দুধ খাওয়াইতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কথা হয় না? হিন্দি সিরিয়াল দেখে আর দুধ পান করায়, বাংলা নাটক দেখে আর দুধ পান করায়। পর্দা বেপর্দা হইয়া মানুষের সামনে নিজের লজ্জাস্থান গুলোকে প্রকাশ করিয়া তারপরে দুধ পান করায়, আছে না নাই? এরে নবীর উম্মত, ওই সন্তান কিভাবে আল্লাহ ওয়ালা হবে? ওই সন্তান কিভাবে আল্লাহ ওয়ালা হবে? কশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য মা বোনেরা সাবধান। সন্তানকে যদি দামি বানাইতে চাও, ওযু সহকারে সন্তানকে দুধ পান করাও। সন্তানকে যদি দামি বানাইতে চাও, বিসমিল্লাহ বলিয়া সন্তানকে দুধ পান করাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ভালো কাজগুলো আরম্ভ করে, ওই কাজের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিয়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের এক নম্বর আলামত, তারা কি বলবে? বিসমিল্লাহ বলবে। কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ, কাজ যখন শেষ করবে বলবে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো আমলে আনতে হবে, আমলে আনতে হবে। কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, কাজ শেষ হইলে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা আর যখন কোন আমার বান্দি একবার বলে আলহামদুলিল্লাহ, মিজানের দুইটা পাল্লা নেকির দ্বারা ভরিয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লা দেখছেন নি জীবনে? কথা কয় না? বাজারে ফজলুল ভাইয়ের দোকানে যে পাল্লা আছে, ওইটা মিজানের পাল্লা? কথা কয় না? মিজানের পাল্লা কত বড় পাল্লা! হযরতে দাউদ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার মিজানের পাল্লা একটু দেখতে চাই। দাউদ নবী বললেন, আল্লাহ আমাকে একটু মিজানের পাল্লা দেখাও। ও আল্লাহ, মিজানের পাল্লা আমি দেখতে চাই। দাউদ নবীকে আল্লাহ তাআলা বলেন, মিজানের পাল্লা দেখবা? কয় হ্যাঁ আল্লাহ, আমি একটু মিজানের পাল্লা দেখবো, আমাকে একটু মিজানের পাল্লা দেখাও। দাউদ নবীর সামনে মিজানের পাল্লা প্রকাশ করা হইল। দাউদ নবী মিজানের পাল্লা দেখিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা দাউদ নবীকে হুশ ফিরাইয়া দিলেন। হুশ ফিরানোর পর দাউদ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, দাউদ পয়গম্বর, কেন মিজানের পাল্লা দেইকা বেহুশ হইয়া গেলা? এবার দাউদ পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ এত বড় পাল্লা জীবনে কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহ, একটা পাল্লার মধ্যে যদি 7 তবক আসমান আর জমিনকে যদি রাখা হয়, তাহলে একটা মাঠের মধ্যে ফুটবল রাখলে যেমন ওই মাঠের মধ্যে ফুটবলটাকে ছোট্ট দেখা যায়, সারা দুনিয়া এই 7 আসমান আর 7 জমিন যদি মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয়, মিজানের পাল্লার মধ্যে এই সারা পৃথিবী আসমান আর জমিন ফুটবলের মতো মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, লম্বা সময় আমি নিব না। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার বুঝে আসে না, এত বড় পাল্লা বান্দা আমল দিয়ে কেমনে ভরবে? বান্দার নেক দিয়ে এত বড় পাল্লা বান্দা কেমনে ভরবে? এরে নবীর উম্মত, আপনারা কি মিজানের পাল্লা নেক দিয়া ভরতে চান কি চান না? জোরে বলেন। কারা কারা চান? নারায়ে তাকবীর। এই দুই হাত উঠায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিজানের পাল্লা আমরা ভরতে চাই, কেমনে ভরবো হুজুর? বুঝে আসে না। এত বড় পাল্লা, যেই পাল্লার মধ্যে 7 তবক আসমান দিলেও একটা ফুটবলের মতো মনে হয়, যেই পাল্লার মধ্যে 7 তবক জমিন দিলেও একটা ফুটবলের মতো মনে হয়। এরে নবীর উম্মত, আকাশে যে চাঁদ দেখি, যে চন্দ্র দেখি, যে সূর্য দেখি, এটা কিন্তু এই পৃথিবীর থেকে 7 গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের সূর্যটা কয় গুণ বড়?
পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, না 13 লক্ষ 7 গুণ বড়। জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। আর সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। সূর্যের উপরে প্রথম আসমান পর্যন্ত আরো 4 কোটি মাইল জায়গা ফাঁকা আছে। এর নবীর উম্মত, এই সূর্য এই পৃথিবীর থেকে অনেক অনেক গুণে বড়। তারপরেও পৃথিবীর আসমানের মধ্যে সূর্যটাকে ফুটবলের মতো দেখা যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, দাউদ পয়গম্বর বলে, আল্লাহ কেমনে তোমার বান্দা নেক আমল দিয়ে এত বড় পাল্লা ভরবে আমার বুঝে আসে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দাউদ পয়গম্বর, বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, আমি বান্দার একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে বান্দার জন্য এই নেক দিয়া তার দাড়ি পাল্লাটা ভরে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, দাউদ পয়গম্বর বলে, আল্লাহ একবার আলহামদুলিল্লাহ যদি নেকির পাল্লা ভরে যায়, তাহলে বান্দা যতবার বলবে ততবারই কি পাল্লা ভরবে? বলে হ্যাঁ। ও দাউদ পয়গম্বর, বান্দা যতবার বলবে আলহামদুলিল্লাহ, আমি বান্দার আমল নামায় নেক দিয়া এরকম দাড়ি পাল্লা ভরিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মাদির 1 নম্বর আলামত হলো, উম্মতে মুহাম্মাদি কাজ শুরু করবে বলবে বিসমিল্লাহ, আর কাজ শেষ করে বলবে আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদির 3 নম্বর নিদর্শন হলো, উম্মতে মুহাম্মাদি কোনো আশ্চর্যকর জিনিস দেখে বলবে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, একবার যখন বান্দা বলে সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লেখে আসমান আর জমিনের যেই পরিমাণ দূরত্ব, এই পরিমাণ দূরত্বের জায়গা যদি স্বর্ণ দিয়া ভরিয়া দেওয়া হয়, আর এক এক ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লক্ষ টাকা, কত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন স্বর্ণ হবে। বান্দার আমলনামায় একবারের সুবহানাল্লাহর বদৌলতে ওই পরিমাণ নেকি বান্দার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলার নবী ডাক দিয়া বলে, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু ফিল জান্নাহ। বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই গাছ এত বড় গাছ, দুনিয়ার কোন গাছ নয়, যেই গাছের ফলগুলো নিচের দিকে, গোড়া হলো আসমানের দিকে, উপরের দিকে, ওই গাছের ছায়া এত লম্বা, এত লম্বা, এত লম্বা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জান্নাতি একটা তেজস্বী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়া ছায়া শেষ করতে যায়, ওই গাছের ছায়া 100 বছর দৌড়ায়াও শেষ করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এর নবীর উম্মতের দল, এই জন্য বান্দা কাদের শুরুতে বলবে বিসমিল্লাহ, কাজ শেষ করিয়া বলবে আলহামদুলিল্লাহ। বান্দা কোনো আশ্চর্যকর কোন জিনিস দেখলে আল্লাহর কুদরত দেখে বলবে সুবহানাল্লাহ। বান্দা ভবিষ্যতের কাজ যদি করার আগ্রহ হয়, ইচ্ছা হয়, তাহলে উম্মতে মুহাম্মাদির 4 নম্বর নিদর্শন হলো, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, আমার শেষ নবীর উম্মতের 4 নম্বর একটা নিদর্শন হলো, উম্মতে মুহাম্মাদি যখন কোনো কাজ করার ইচ্ছা করবে তখন বলবে ইনশাআল্লাহ। কি বলবে? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদকে বলেন, আল্লাহ তাআলা শেষ নবীকে ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী মুহাম্মদ,
ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী মুহাম্মদ, আপনি বলিয়েন না যে আমি অমুক কাজ আগামীকাল করে দেখাবো, আমি অমুক কাজ আগামীকাল করব। আপনার করার কোনো ক্ষমতা নাই। ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি নবী করতে পারবেন না আমি আল্লাহ যদি ইচ্ছা না করি। আপনি বলবেন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি না চায় আপনার করার কোনো ক্ষমতা নাই। এর নবীর উম্মতের দল, এই জন্য উম্মতে মুহাম্মাদি ভবিষ্যতের কোনো কাজ করার ইচ্ছা করলে বলবে ইনশাআল্লাহ। বান্দা যখন ইনশাআল্লাহ বলি আল্লাহর উপরে ভরসা করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই কাজের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে নিয়ে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, বলতেছিলাম সব মানুষের মর্যাদা সমান নয়। মূসা পয়গম্বরের মর্যাদা যেমন আলাদা, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীর মর্যাদাও তার থেকে আলাদা, ভিন্ন। কারণ আমার আপনার নবী আমার আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলেছেন। মূসা পয়গম্বর দুনিয়ার জমিনে থাইকা কথা বলেছেন, আর আমার আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবী সরাসরি আসমানে গিয়ে কথা বলেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুয়াদ ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। এরা নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন সবার মর্যাদা সমান নয়। ঠিক তেমনি ভাবে আজকে যারা কোরআনের ময়দানে আসছে আর যারা আসে নাই তাদের মর্যাদাও সমান না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে যারা কোরআনের ময়দানে আসলেন আর যারা নিজেদেরকে চালাক আর বুদ্ধিমান মনে করিয়া যারা রাস্তাঘাটে দোকানের মধ্যে এলোমেলো সময় নষ্ট করতেছে, তাদের মর্যাদাও সমান নয়। এই সময়ের মূল্যায়ন যেদিন আমার চোখের সামনে আসবে তখন ওরা আফসোস করবে আর বলতে থাকবে, ওরা আফসোস করবে আর বলতে থাকবে হায় হায়, যদি আমি আমার সময়টা নষ্ট না করতাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে মানুষ সেই দিন দুনিয়ার কথা স্মরণ করবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে মানুষ দুনিয়ার কথা স্মরণ করবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে মানুষ দুনিয়ার হায়াতের জন্য আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না লাহুয যিকরা, ওই দিন মানুষের সেই আফসোস আর সেই স্মরণ তার কোনো কাজে আসবে না। সে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি এই আখিরাতের জিন্দেগির জন্য দুনিয়ায় বৈশা কিছু প্রেরণ করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের বুদ্ধিমান আর জ্ঞানী যারা যারা কোরআনের মজলিসে আসে না, রাস্তাঘাটে সময় নষ্ট করে, হায়াতটাকে নষ্ট করে, ওরা তখন বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমার এই স্থায়ী জিন্দেগির জন্য আমি যদি কিছু দুনিয়ায় বসে প্রেরণ করতাম, কিছু পাঠাইতাম, তাহলে তার সুফল আজকে আমরা পেয়ে যাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি সেই দিনের আফসোস কোনো কাজে আসবে নাকি? না বান্দা, না, সেই দিনের আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বলেন অতএব জান্নাতের জমিনটা বড় উর্বর,
জান্নাতের জমিন ফাঁকা জায়গা, ওই জান্নাতের জমিনের মধ্যে যদি গাছ রোপণ করতে চাও, জান্নাতের জমিনের মধ্যে যদি ফসল বানাইতে চাও, দুনিয়ায় বৈশা মেহনত আরম্ভ করে দাও, দুনিয়ায় বৈশা মেহনত আরম্ভ করে দাও, দুনিয়ায় বৈশা মেহনত করবা, জান্নাতে গিয়া ওই মেহনতের ফল পাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। যেমনি কর্ম তেমনি ফল, না মানো তো করিয়া দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানো তো মরিয়া দেখো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, জান্নাতের জমিন বড় ফাঁকা, ওই জান্নাতের জমিনের মধ্যে ফসল বপন করতে হবে। কোথায় বৈশা করবারে উম্মত?